নবীর বান্দিরা কোরআন শোনার জন্য আজকে ঘরের সংসারের কাজ ফেলাইয়া রাইখা আমার বয়ে আমাকে ভয় পাইয়া, আমার আযাবের ভয় পাইয়া, রব্বি কারীমকে ভয় পাইয়া দেখো আজকে আমার কোরআন শোনার জন্য মাদ্রাসার মাহফিলে আসছে। ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকবে, আমি আল্লাহ বলে দিলাম কাল কিয়ামতের দিন আমি ওই বান্দীদেরকে বিনা হিসাবে বিনা কারণে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আর একটি ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে বলেছি, এগুলা নিয়ে আলোচনা করব। কোরআন আয়াতটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সত্য ধর্ম ইসলাম। এই ধর্ম এমন এক ধর্ম যে ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছে। ইহুদিদের ধর্ম আল্লাহ দেয় নাই, খ্রিস্টানদের ধর্ম আল্লাহ দেয় নাই। তারা লক্ষ লক্ষ কোটি কোটি মূর্তির পূজা করে, তো তারা কেমনে পূজা করে? আপনি আমি তো আমার এক আল্লাহর খুশি করাইতে পারি না। লক্ষ লক্ষ কোটি মূর্তির পূজা করার সময় নাই, আমার তো এক আল্লাহর খুশি করাইতে পারি না। এক আল্লাহর খুশি করাইতে গেলে হাবুডাবু খাইতে থাকি। আরে মসজিদে আজান শুই না, কেমনে তুমি মসজিদে, কেমনে তুমি ঘরে ঘুমাইয়া থাকো? কোরআনের আওয়াজ শুই না তুমি কেমনে মা বাড়িতে বৈশাদা করে মা? এ সুযোগ পাইতা না কোনোদিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন আমি এমন এক জাতি সৃষ্টি করব যেই জাতি গুনাহ করবে আবার ক্ষমাও চাবে। আমি এমন এক জাতি সৃষ্টি করব যে জাতি গুনাহ করলো আবার আমার কাছে ক্ষমাও চাবে। আমি এমন জাতি সৃষ্টি করব। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওরে ফেরেশতারা রে আমি এমন জাতি সৃষ্টি করব। ফেরেশতারা বলে, না আল্লাহ না, তুমি এমন জাতি সৃষ্টি করিও না। যদি তুমি সৃষ্টি করো তোমার কোনো কথা মানবে না, তোমাকে চিনবে না, তোমার কোনো হুকুম মানবে না, দুনিয়াতে যায় তোমার নাফরমানি করবে, হানাহানি মারামারি কাটাকাটি খুনাখুনি করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতা আমি তোকে যতটুকু দিয়েছি ততটুকু সীমাবদ্ধ, কিন্তু আমি আল্লাহ যে জাতি সৃষ্টি করব। ফেরেশতা বলেন, না আল্লাহ এমন জাতি সৃষ্টি করিও না যে জাতি তোমার হুকুম মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার ফেরেশতা কোরআন আয়াত দিয়ে বলেন, ওরে ফেরেশতা আমি আল্লাহ যা জানি তুই তা জানোস না। আমি এমন জাতি সৃষ্টি করব, তো যখন